হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে ছিল প্রচুর রান্নাবান্না। কারণ আজকে আমাদের দোকানে ছিল পুজো এবং সে আমাদের দোকানের শোরুমটার আজকে উদ্বোধন। সেটার একটা ছোট্ট ভিডিও বা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আজকে আমি নয় করে 10 থেকে 20 জনের আজকে একা রান্না করছি। মানে ভাবতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মা ওদিকে পুজোর দিকটা সামলাচ্ছে আর আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছি একেবারে রান্নার দিকটা। তো আজকে হবে ফ্রায়েড রাইস, আলুর দম, পনির, চাটনি, পাঁপড় ভাজা। ফ্রায়েড রাইসটা মামুনি করবে, আলুর দম, পনির, পাঁপড় ভাজা এইগুলো সব আমিই করব। তো এখানে আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, আর এই দিকে আপাতত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তো সেইগুলোকে একটা প্যাকেটে করে রেখে দিচ্ছি, না হলে না একদম চিপসে যাবে, খাওয়া যাবে না যাকে বলে। তো এইদিকে আলুগুলো তো সুন্দর করে ভাজা হচ্ছে, আর এদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, যেখানে হবে ফ্রায়েড রাইসে যত সবজি আছে সেইগুলো ভাজাভাজি মানে ভাজা হবে আর কি। যাই হোক, তো কার কার ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে আলুর দম বা পনির এই ধরনের আইটেম খেতে, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। তো এদিকে আলুগুলো মোটামুটি সবকটাই ভাজা হয়ে গেছে। এবারে ওইদিকে আমি বসিয়ে দেবো ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, মানে আগের দিন তো সব কিছুই কেটে রেখেছিলাম, তো সেইগুলো আপাতত ভাজতে বসিয়ে দেবো। আর এদিকে বড় কড়াইতে আলুর দমে একটু বাদাম ভাজা দেবো বলে সেই জন্য বাদামগুলোকেও একটু ভেজে নিলাম। আর এদিকে আলুর দমের যে মশলাটা, গোটা মশলাগুলো আপাতত একটু রেডি করে নিচ্ছি, যাতে কাজটা একটু তাড়াতাড়ি আর কি এগিয়ে যায়। তো এদিকে মোটামুটি রান্না হোক। চলো ততক্ষণে তোমাদেরকে একবার আমার শোরুম মানে আমাদের দোকানটা বা আমাদের দোকানে যে নতুন শোরুমটা হচ্ছে সেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। এখানে হচ্ছে পুজো, এখানে মামুনি, বম্মিন এরা দুজন মিলে আপাতত পুজোর দিকটা সামলাচ্ছে। আর এখানে যে পুরো ডিজাইনটা দেখছো, এই সমস্তটা ডিজাইনটা কিন্তু আমার হাজব্যান্ড নিজে করেছে, মানে পুরো ডেকোরেটটাই ডিজাইনটা করেছে, মানে কাজ বাজগুলোকে মিশিয়ে দিয়ে করেছে। পুরো ডিজাইনটা আমার হাজব্যান্ডের করা। যদি কখনো সুযোগ হয় বা মানে সময় হয়, অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ আমি আমাদের শোরুমের একটা দেবো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা কেমন লাগছে, বা এইটা কি ডিজাইনটা কেমন হয়েছে জানিও কিন্তু। ওদিকে তারপর বাড়িতে নিয়ে চলে এসেছি আমি ফোনটাকে। ততক্ষণে আমার আলুর দমটা হয়ে গেছে, আর এদিকে এবার হবে পনিরটা। তার জন্য পনিরের সমস্ত কিছু মশলাপাতি দিয়ে একদম কষাতে বসিয়ে দিয়েছি। শুধু এইটুকু রান্নাবান্না নয়, দাঁড়াও আরও অনেক আছে। সেইটা হচ্ছে আমার সন্ধ্যে স্ন্যাক্স। সেটা আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি এত কিছু পেরে উঠবো না, এই শরীর নিয়ে আর পারা যায় বলো? উফ, যাই হোক। আর এদিকে তাই জন্য এক মাসিকে রাখা হয়েছে, এই সন্ধ্যেবেলায় সমস্ত কিছু রান্নাবান্না ইনি করবেন। তাই জন্য যা যা করার সমস্ত কিছু বলা হয়ে গেছে, এইভাবে করবেন। তাই সেই সব সবজিগুলো আর কি কাটা হচ্ছে, ভেজ কাটলেট, পনির বল, কর্ন চাট সমস্ত কিছুই হবে। তো এইদিকে মোটামুটি আমার পনিরটাও একদম রেডি হয়েছে। দেখে বলো তো কেমন হয়েছে দেখতে? আমার তো বেশ ভালোই লাগছে। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের সব স্ন্যাক্স করতে বসে গেছি। তারপর চলে এসেছিলাম সোজা দোকানে, একটা সুন্দর জামা পরে এসেছিলাম। তো অলমোস্ট গেস্টরা চলে এসছে, গেস্টরা তো বলছে বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট